নমস্কার, আমি জ্যোতির্ভাস্কর রাজীব বাছার। 2024 সালের মে মাসের থেকে যখন বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করবে, তখন কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে একটা চমক কিন্তু অবশ্যই দেবে। সেটা হচ্ছে, একে তো বৃহস্পতি নবমপতি, ষষ্ঠপতি, সে একাদশে যাবে। বর্তমানে সে দশম স্থানে আছে, অর্থাৎ এপ্রিল মাস পর্যন্ত কিন্তু দশম স্থানে থাকবে। তাহলে 24 সালের এপ্রিল মাসের ভিতরে অনেকের কিন্তু প্রমোশন হওয়ার কথা, চাকরি প্রাপ্তি হওয়ার কথা। সবার ক্ষেত্রে না হতে পারে, কারণ এটা জন্ম ছকের উপরে নির্ভর করে বেশি। জন্ম ছকের সাথে মিলাই যখন গোচরটা বিচার করা হয়, তখন 100% মিলতে বাধ্য। কিন্তু এক্ষেত্রে একটা গড়পড়তায় হিসাব করা হয়। তাহলে প্রথম অবস্থায় হিসাব করলে দেখা যায় কর্কট রাশি বা কর্কট লগ্নের দশমে কিন্তু বৃহস্পতি বসে আছে, সে ষষ্ঠপতি নবমপতি। তাহলে অনেকের কিন্তু চাকরিতে প্রমোশন হওয়ার কথা এপ্রিল মাসের ভিতরে, অনেকের চাকরি প্রাপ্তিও হওয়ার কথা এপ্রিল মাসের ভিতরে। ঠিক একইভাবে বৃহস্পতি কিন্তু মে মাসে যাচ্ছে এই কর্কট রাশি বা কর্কট লগ্নের একাদশে। তাহলে সে ষষ্ঠপতি নবমপতি একাদশে যাচ্ছে। এর বিষয় হচ্ছে, সে কর্মের দ্বারা অর্থ প্রাপ্তি, চাকরি প্রাপ্তি, সম্মান প্রাপ্তি, সব কিছুতেই কিন্তু একটা সাফল্যের সময় এই 24 সাল। সেই সাথে সে প্রথমে কিন্তু রবি নক্ষত্র অর্থাৎ কৃত্তিকা নক্ষত্র ভোগ করছে, সেটা জুন মাস পর্যন্ত। তাহলে জুন মাসের ভিতরে হঠাৎ তার প্রচুর অর্থ প্রাপ্তি হবে। জুন মাসের পরে রোহিণী নক্ষত্র অর্থাৎ চন্দ্রের নক্ষত্র ভোগ করবে, সেটা আগস্ট মাস পর্যন্ত থাকবে। এই সময়টা চন্দ্র কর্কট রাশি বা কর্কট লগ্নের অধিপতি তো চন্দ্র, তাহলে এই সময়টা তার কিন্তু সম্মান যশমান খ্যাতি বৃদ্ধি পাবে। হঠাৎ ভ্রমণ হবে, ভ্রমণে সেখানে সাফল্যও সে পাবে, অর্থপ্রাপ্তির বিষয়টা সেখানে বেশি আসছে। ঠিক একইভাবে আগস্টের পরে সেখানে মৃগশিরা নক্ষত্র কিন্তু বৃহস্পতি ভোগ করবে, সেটা বৃহস্পতি মঙ্গলের নক্ষত্র ভোগ করবে। কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে রাজযোগকারক গ্রহ আছে এই মঙ্গল। আপনার জন্মছকে যদি মঙ্গল শুভ অবস্থানে থাকে, তাহলে পুরো 24 সালটা কিন্তু আপনার অবশ্যই ভালো ফল আপনি পাবেন। সেই সাথে আপনার দশা অন্তর্দশাটাও ভালো যেতে হবে, তাহলে কিন্তু আপনি সাফল্য পেয়ে যাবেন। আপনার অর্থপ্রাপ্তি, গৃহবাড়ি নির্মাণ, বিদ্যাক্ষেত্রে সাফল্য, সন্তান প্রাপ্তি, সকল দিকটা কিন্তু 24 সাল কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে শুভ ফল আপনি পেয়ে যাবেন। তাহলে এবার এই কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে যদি রবি বৃষ রাশিতে থাকে, ঠিক মে মাসে ওই রবির উপর দিয়ে বৃহস্পতি কিন্তু যাবে। সেক্ষেত্রে আপনি সম্মান যশমান খ্যাতি, অর্থপ্রাপ্তি, আপনার প্রমোশন, আপনার সকল দিক দিয়ে কিন্তু একটা সম্মান বৃদ্ধি পাবে। সেই সাথে পিতার দিকটাও সাফল্য পাবে। পিতা যদি অসুস্থ থাকে, সেখানে কিন্তু সে মুক্তি পাচ্ছে এবং আপনার দ্বারা পিতা কিন্তু সম্মানিত হবে। ঠিক একইভাবে অনেকের কিন্তু বিবাহের সম্ভাবনা আছে। যদি রবির বদলে চন্দ্র থাকে, আপনার কর্কট লগ্ন কিন্তু বৃষ রাশি, এমন যাদের থাকবে তাদের ক্ষেত্রে বলবো এই 2024 সালটা সম্মান যশমান খ্যাতিতে একদম পরিপূর্ণ থাকবেন। আপনি আপনার সকল কাজে সাফল্য পাবেন। একটা অভূতপূর্ণ সময় 2024 সাল আপনার যাবে। ঠিক একইভাবে যদি আপনার এখানে চন্দ্রের বদলে মঙ্গল থাকে, সেক্ষেত্রে আপনার সন্তান প্রাপ্তি, আপনার কর্মপ্রাপ্তি, আপনার কর্মের সাফল্য, সকল দিক দিয়ে কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। আপনি অর্থ সম্পদ এগুলো এই সময়ে আপনার প্রাপ্তি হবে। আপনি যদি কোনো ভূসম্পত্তি ক্রয় করতে চান, তাও এই 24 সালে সম্ভব। মঙ্গলের বদলে যখন বৃহস্পতি থাকবে এবং বৃহস্পতির উপর দিয়ে বৃহস্পতি যাবে, তাহলে এ সময়টা আর বলার অপেক্ষা রাখে না যে আপনার জীবনে একটা চমকপ্রদ সময় কিন্তু এই 2024 সাল। শনি থাকলে তার উপর দিয়ে যখন বৃহস্পতি যাবে, অর্থাৎ এই মে মাসেই বৃহস্পতি কিন্তু বৃষ রাশির উপর দিয়ে যাবে এবং আপনার জন্মকুণ্ডলিতে যদি শনি বৃষ রাশিতে থাকে, তাহলে দেখবেন আপনার অর্থপ্রাপ্তি, কর্মপ্রাপ্তি, সকল ক্ষেত্রে আপনি সাফল্য পেয়ে যাচ্ছেন।
রাহু থাকলে বৃষ রাশিতে আপনার কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে, কিন্তু রিসার্চপূর্ণ কোনো কাজের সাথে যুক্ত থাকলে, বিজ্ঞানমূলক কোনো কাজের সাথে যুক্ত থাকলে, সৃজনশীল কোনো কাজের সাথে যুক্ত থাকলে, মিডিয়ার সাথে কোনো যুক্ত থাকলে আপনি কিন্তু সাফল্য পেয়ে যাচ্ছেন। শুক্র থাকলে তো কথাই নেই, আপনি প্রচুর প্রচুর অর্থ উপার্জন করবেন এই 2024 সালে। বুধ থাকলে শিক্ষার্থীদের একটা কথা বলবো, আপনার কিন্তু বিদ্যা শিক্ষায় সাফল্য পাবেনই এবং ভালো একটা রেজাল্ট আপনি করতে পারবেন। কেতু থাকলে যদি আপনি স্পিরিচুয়াল কাজের সাথে যুক্ত থাকেন, আধ্যাত্মিক কাজের সাথে যুক্ত থাকেন, জ্যোতিষ তন্ত্রমন্ত্র কাজের সাথে যুক্ত থাকেন, যদি উকিল কিংবা ডাক্তারি পেশায় যুক্ত থাকেন, তাহলে 2024 সালে আমি বলবো আপনার জন্য অভূতপূর্ণ সময় এবং মনে রাখার মতো একটা টাইম কিন্তু এই 2024 সাল। যাই হোক, শুধুমাত্র আপনার বাধার কারণ হচ্ছে শনি অষ্টমে আছে বর্তমানে বছরে, এটা একটু আপনাকে মানসিক টেনশন, সকল কাজে একটু করে বাধা আপনাকে দিতে পারে। তাহলে প্রথম অবস্থায় আপনাকে বৃহস্পতির ফোকরাস ধারণ করা অবশ্যই কর্তব্য এবং রক্ত প্রবাহ। যাই হোক, আজকের পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে নমস্কার।